বাংলার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে একসময় পদ্মা মানেই ছিল অপেক্ষা, অনিশ্চয়তা আর দীর্ঘ ভোগান্তির আরেক নাম। বিশেষ করে বরিশাল সহ দক্ষিণবঙ্গের মানুষের জীবনে ঢাকায় যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা ছিল বিশাল এই পদ্মা নদী। কিন্তু আজ সেই দৃশ্য পরিবর্তন হয়ে গেছে। আজ পদ্মার বুক চিড়ে দাঁড়িয়ে আছে বিশাল এই পদ্মা সেতু। একটি সেতু যেটি শুধু দুই পারকে যুক্ত করেনি, পাল্টে দিয়েছে কোটি মানুষের জীবনযাত্রা। আজ যখন কেউ পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রা করে, তখন শুধু রাস্তা পার হয় না, সে উপভোগ করে এক অপূর্ব দৃশ্য। দূরে বিস্তীর্ণ পদ্মার জলরাশি, আকাশের সঙ্গে নদীর মিশে যাওয়া নীলাভ রেখা, নদীর বুকে বালু বোঝাই ট্রলার আর মাছ ধরার নৌকা, আর সূর্য ডোবার সময় পুরো পদ্মা যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। সেতুর উপর দাঁড়িয়ে কিংবা গাড়ির জানালা দিয়ে তাকালে মনে হয় প্রকৃতি যেন নিজের সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এখানে। একসময় এই পদ্মা নদী ছিল ভয়ঙ্কর খরস্রোতা। বর্ষাকালে নদীর উত্তাল ঢেউ আর তীব্র স্রোত মানুষকে আতঙ্কিত করে তুলত। নদী পার হওয়া ছিল এক ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা। বড় বড় লঞ্চও কখনো কখনো দুলতে থাকত প্রবল ঢেউয়ে। অনেক সময় কুয়াশা কিংবা ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যেত। ঘাটে আটকে থাকত শত শত গাড়ি। মানুষ অপেক্ষা করত ঘন্টার পর ঘন্টা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পদ্মা নদীর রূপেও এসেছে পরিবর্তন। কিছু কিছু এলাকায় নদীতে চর জেগে উঠেছে। আগের মতো ভয়ঙ্কর স্রোত অনেক জায়গায় আর দেখা যায় না। কোথাও কোথাও নদীর বিস্তীর্ণ অংশ শুকিয়ে গেছে, কমে গেছে পানির গভীরতা। তবুও পদ্মা এখনও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। তার ইতিহাস, সৌন্দর্য আর বিশালতা আজও মানুষকে মুগ্ধ করে। একসময় দক্ষিণবঙ্গের মানুষকে ঢাকায় যেতে হলে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হতো। ভোরে রওনা দিলেও কখন পৌঁছানো যাবে তার নিশ্চয়তা ছিল না। অনেকেই আজও মনে করতে পারেন সেই দীর্ঘ লঞ্চ যাত্রার কথা, ক্লান্ত যাত্রীদের অপেক্ষা আর নদীর ওপারে পৌঁছানোর অদম্য আকাঙ্ক্ষা। সবচেয়ে কষ্টের দৃশ্য ছিল মুমূর্ষু রোগীদের যাত্রা। অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে এসে ফেরির অপেক্ষায় থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। কখনো কুয়াশা, কখনো দীর্ঘ যানজট, সব মিলিয়ে সময় যেন থেমে যেত। আজ সেই দৃশ্য অনেকটাই বদলে গেছে। এখন পদ্মা সেতুর কারণে নদী পার হতে সময় লাগে মাত্র 5 থেকে 6 মিনিট। যেখানে আগে অনিশ্চয়তা ছিল, এখন সেখানে এসেছে স্বস্তি। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় এসেছে নতুন গতি। ঢাকায় যাতায়াত সহজ হয়েছে, 2 বিভাগে ব্যবসা বাণিজ্য বেড়েছে, দ্রুত পৌঁছানো যাচ্ছে চিকিৎসা সেবার কাছে। পদ্মা সেতু শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয়, এটি মানুষের আবেগ, স্বপ্ন আর স্বস্তির প্রতীক। এই সেতুর নির্মাণ ছিল অত্যন্ত কঠিন একটি কাজ, কারণ পদ্মা নদীর তীব্র স্রোত এবং নদীর তলদেশের জটিলতা প্রকৌশলীদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। দীর্ঘ পরিকল্পনা ও পরিশ্রমের পর 2014 সালে শুরু হয় নির্মাণ কাজ। অবশেষে 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয় এই সেতু। প্রায় 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে যুক্ত করেছে। আজ যখন রাতের আধারে পুরো সেতু আলোকিত হয়, তখন মনে হয় যেন পদ্মার বুকের উপর জ্বলছে বাংলাদেশের নতুন সম্ভাবনার আলো। পদ্মা সেতু আমাদের মনে করিয়ে দেয়, সময়ের সঙ্গে নদীর রূপ বদলায়, মানুষের জীবনও বদলায়, কিন্তু স্বপ্ন কখনো থেমে থাকে না। একসময় যে পদ্মা নদী ছিল দীর্ঘ ভোগান্তির প্রতীক, আজ সেই পদ্মার বুকের উপর দাঁড়িয়ে মানুষ উপভোগ করছে সৌন্দর্য, স্বস্তি আর উন্নয়নের নতুন এক অধ্যায়। আজ আর রাতভর অপেক্ষা নয়, আজ আর ফেরিঘাটের দীর্ঘশ্বাস নয়। আজ পদ্মা পেরোনো মানেই দ্রুতগতি, স্বস্তি আর এক অপূর্ব নদীমাতৃক সৌন্দর্যের অনুভূতি। আর সেই পরিবর্তনের উজ্জ্বল নাম পদ্মা সেতু।